ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরসপুর পাহাড়পুর সিঙ্গাইল ইউনিয়নের বিশাল এলাকা জুড়ে জমির কয়েক ফুট মাটি খুঁড়লে পাওয়া যায় নরম কালচে রঙের মাটি। কয়েক বছর ধরে শীত মৌসুমে এই কালো মাটি সংগ্রহ করছে স্থানীয় বাসিন্দারা। পরে রোদে শুকিয়ে তা ১০০ টাকা বস্তা দরে বিক্রি করছে কিছু শ্রমজীবী দরিদ্র নারী। গ্রামের প্রায় বাড়িতেই রান্না এই কালো মাটি ব্যবহার করে। অধিক মূল্যের এলপি গ্যাস ও লাকড়ির পরিবর্তে এই মাটি জ্বালানি হিসেবে সাশ্রয়ী বলেও জানান স্থানীয়রা। এটা হলো আমাদের দেশের একটা সম্পদ। এখানে কোনো দান হয় না, এটা কয়লার খনি পাওয়া গেছে। ওইখানে আমরা 500 টাকা করে, আমরা যারা গরিব মানুষ, নিম্ন ফ্যামিলির মানুষ, ওটা ওই জায়গাটা কিনে আমরা মাটি তুলি, মাটি দিয়ে আমরা লাকড়ি বানাই, আমরা ভাত রান্না করি, তরকারি রান্না করি। এই মাটি লাঠি হয়, এই মাটি তুলে আমরা নিয়ে আঙ্গায়া ভাত খাই। এটা আমরা মনে করেন কিনা এটা আমাদের গর্ত থেকে উড়াইয়া এন ওই জমিনও দিয়া কাটটা এটা হুগান লাগে, হুগাই এসে পরে তাক দিয়া বাড়ি পর্যন্ত। 500 টাকার মাটি কিনছি, কেন 500 টাকার মাটি আমরা এখানে শুকামু, ডাইরেক্ট নেমু, চুলার দিব, রান্ধব, আমরা সুবিধা আর কি। কিনা নিয়া এরপর তা তুলিয়া শুকাইয়া বছরের লাকড়ি করি। এই মাটিতে জৈব পদার্থের উপাদান বেশি থাকায় এটি দাহ্য। দীর্ঘদিন জীবাশ্ম মাটি চাপা থাকায় এই ধরনের মাটির সৃষ্টি হয়েছে বলে জানান এই কর্মকর্তা। মধ্যস্তরের যে কালো মাটিটা, সেটা জৈব পদার্থ অনেক বেশি হওয়ার কারণে এলাকার লোকজন সেটা উঠাচ্ছে এবং কিছু অসাধু লোকজন আছে যারা এটা এক্সকাভেটর দিয়ে কেটে গাড়িতে ওঠাচ্ছে এবং এটা নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এবং এই মাটিটা জৈব পদার্থ বেশি হওয়ার কারণে এটা মানুষ পুড়ে এটাকে ছাই করে ফেলছে, কিন্তু এটা তো কৃষিকাজের জন্য একটা সম্পদ। তবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই মাটি সার হিসেবেও ব্যবহার সম্ভব বলে জানান এই কর্মকর্তা। এখানে বাণিজ্যিক ব্যবহারের মতো কয়লার মজুদ কতটা আছে তা পরীক্ষার জন্য উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এটা তো একটা সৌভাগ্যের বিষয় আমাদের এখানে কয়লা, যদিও আমার বিষয়টা নলেজে ছিল না, আমি রিসেন্টলি জানতে পেরেছি এই বিষয়টা। এটা বোধহয় অনেক আগের একটা তথ্য আর কি। তো যেহেতু আমার নলেজে এসেছে, আমি এখনই চেষ্টা করব যাতে ওখানের লোক, মানে আমাদের কনসার্ন যে দপ্তরগুলো আছে তাদের সাথে এঙ্গেজ করে, যাতে খনন করে যাতে এই ধরনের যদি কয়লা খনি পাওয়া যায় তো ভালো, সেই ধরনের কিছু পাওয়া যায় কিনা সেই ব্যবস্থা গ্রহণ করবো খুব তাড়াতাড়ি। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের প্রাথমিক তথ্য মতে 2011-12 সালে বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় জরিপ চালিয়ে প্রায় 1,30,00,000 টনের মতো পিট কয়লার সন্ধান মিলেছে। এসিটিভি ডিজিটাল।